কি হয়েছে মিষ্টি মেয়ে? চকলেট চুরি করতে এসেছো? তুমি এখন শাস্তি ভোগ করো। আর এটা হচ্ছে তোমার লোভের ফল। ঝিমি, চকলেট খাচ্ছিস? এইটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? আমার না খুব চকলেট খেতে ইচ্ছা করছে। চল তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি। আরে তায়া, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কাউকে টাকা ছাড়া চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে, আমার কাছে তো চকলেট কেনার টাকা নেই। আমি বরং এখনই মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা তায়া, তাড়াতাড়ি চলে আসিস, আমার এখানেই অপেক্ষা করছি। ও মামা, আমাকে 10টা টাকা দিবা? আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। মা জানো, ঝিমিদের দোকানে না ওর মা অনেক চকলেট বিক্রি করছে। আমার না চকলেট অনেক খেতে মন চাচ্ছে। তায়া, সবসময় শুধু চকলেট খাই করিস কেন? এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়া যাবে না। আমার কাছে এখন টাকা নেই, যা তো এখান থেকে। 10 টাকাই তো চেয়েছি, তুমি এমন করো কেন? সবসময় তুমি আমার সাথে এমন করো। একটা চকলেটই তো খাবো, তোমার কাছে আর কখনো টাকা চাইবো না। এই নে, 20 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে 10 টাকার চকলেট খাবি আর 10 টাকা ফিরিয়ে নিয়ে আসবি। কেমন? বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাই করতে থাকে। তুমি দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। এই টাকা দিয়ে তোর মায়ের থেকে চকলেট কিনে খাবো। চল তাড়াতাড়ি। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে আমাকে 10 টাকা বাসায় ফিরিয়ে নিয়ে যেতে, আর 10 টাকা দিয়ে আমাকে একটা ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে, 20 টাকা দিয়ে একটা চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের যা দাম বেড়েছে না, এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই। যা তো এখান থেকে, চলে যা। এই কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? এর দাম 20 টাকা বলবে না তুমি? মা তো আমাকে 10 টাকা বাসায় ফেরত নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফেরত দাও আর 10 টাকার একটা ছোট চকলেট দাও। 20 টাকার নিচে কোনো চকলেট নেই। তোকে আমি এখন আর টাকা ফেরত দিতে পারবো না। তুমি আমাকে বাচ্চা মেয়ে এভাবে ঠকিয়ে নিলে। 10 টাকা নিয়ে এসেছিস চকলেট খেতে, 10 টাকা দামের কোনো চকলেট নেই। যা যা এখান থেকে, তাড়াতাড়ি চলে যা। মা, ও মা, তুমি টয়ার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই ডেইরি মিল্কটার দাম তো 10 টাকাই ছিল। তো এর সাথে এরকম করা তোমার একদম ঠিক হয়নি। তুই আমাকে এখন কি উচিত আর কি অনুচিত এটা আমাকে এখন শেখাতে এসেছিস? যা এখান থেকে। মায়া, এত দেরি করলি কেন মা? সে কখন দোকানে গিয়েছিস? দে তো তাড়াতাড়ি, আমাকে 10 টাকা ফেরত দে তো। জানো মা, কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দিয়ে কোনো চকলেট নেই। বলেছে একটা চকলেটের দাম 20 টাকা। জানো মা, কাকিমা না 20 টাকাই রেখেছে। টয়া, মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয় 20 টাকা দিয়ে 2টা চকলেট কিনেছিস, তাই না? আর একটা চকলেট বাইরে খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো সব নষ্ট হবে। অনেক সাহস হয়েছে তোর। যা তুই, আজকে সারা দিন চকলেটই খাবি। তোকে আজ ভাতই খেতে দিব না। আমার চোখের সামনে থেকে যা, এখনই চলে যা। আমি তোর জন্য ভাত বেড়ে সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুই কি না চকলেট খেয়ে বেড়াচ্ছিস? আমার এই কষ্টের টাকা এইভাবে নষ্ট করলি? যা এখান থেকে। এরপর টয়া
তার মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায় আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই শুনলো না। আমি মাকে কোনো মিথ্যা কথা বলিনি। মা আমাকে কত বকা দিল। আমি কোনোদিনও আর চকলেট খাবো না। কি হয়েছে মিষ্টি মেয়ে? তা পথের ধারে এভাবে একা একা বসে বসে কাঁদছো কেন তুমি? ও মা, এ দেখি জাদুর পরী। কাঁদবো না, আমার যে চকলেট খেতে খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে। বলেছে আমাকে নাকি ভাত খেতে দিবে না, আর চকলেটও কখনো কিনে দিবে না। কেঁদো না মিষ্টি মেয়ে, এই নাও এই বীজটা তুমি বাড়িতে রোপণ করে দিও। এই বীজের চারা থেকে অনেক চকলেট ধরবে। সত্যি? তারপর টয়া খুশি মনে বাড়িতে ফিরে যায়। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। এখন কি আমার উপর রাগ করে আছো? মা, আমি আর কখনো চকলেট খেতে চাইবো না। পাগলি মেয়েটা আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বের হয়েছিস? আমি তো তোকে খুঁজতেই বের হয়েছিলাম রে। আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। তা কোথায় গিয়েছিলি রে মা তুই? দেখো মা, এই বীজটা না আমাকে একটা পরী দিয়েছে, আর বলেছে এই বীজটা থেকে নাকি অনেক বড় একটা চকলেটের গাছ হবে, আর সেখানে অনেক চকলেট ধরবে। আরে টয়া, কি আবুল তাবুল বলছিস? এটা কখনো হয় নাকি? আর এই বীজ থেকে নাকি গাছ হবে, আর সেই গাছ থেকে নাকি চকলেট হবে। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। পরী, জাদুর গাছ এগুলো বলে কিচ্ছু হয় না। পাগল মেয়ে, চল তো ভাত খাবি। রাগ করে সারাদিন কিচ্ছু খাসনি তো, তাই তুই স্বপ্ন দেখেছিস এসব। বেশ কিছুদিন পর সেই বীজ থেকে একটি চারা গাছ হয়, আর টয়া সেই চারা গাছটির খুব যত্ন করতে থাকে। মা দেখো, আমার সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। দেখো মা, অনেক চকলেট ধরেছে। আমার যে কি যে খুশি লাগছে না। এই সব চকলেট এখন আমার। আরে হ্যাঁ রে টয়া, তোর পরীর কথা তো সত্যিই ছিল। গাছেও নাকি আবার চকলেট ধরে। এখন থেকে চকলেট গাছ তুই একাই খাবি না, গ্রামের সকল বাচ্চাকে ফ্রিতে দিয়ে দিবি চকলেট, যেন ওই বাঘিনীর দোকানে আর কেউ না যায়। কাউকে যেন বাঘিনী ঠকাতে না পারে। ঠিক বলেছ মা। আমি টুম্পা, বান্টি, ময়না, জয় ওদের সবাইকে চকলেট দিব। এরপর টয়া তার সমস্ত বন্ধুদের ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেয়। ঝিমি, সেই কখন থেকে আমি তোমাকে ডাকাডাকি করছি। কোথায় গিয়েছিলি তুই? খুঁজেই পাওয়া যায় না। কোথায় গিয়েছিলি তুই? তোকে কতবার বলেছি ওই ছোট লোকের বাচ্চা শিয়ালিনীর মেয়ের সাথে খেলবি না, তবুও তুই ওর সাথে খেলা করিস। জানো মা, টয়াদের বাড়িতে একটা অনেক বড় চকলেট গাছ হয়েছে। সেখানে অনেক দামি দামি চকলেটও ধরেছে। টয়া আমাকে ওদের বাড়িতে নিয়ে চকলেট খেতে দিয়েছিল। চকলেটগুলো খেতে যা মজা না মা। এটা তুই কি বলছিস? ওই ছোট লোকের বাচ্চা এত দামি চকলেটের গাছ কোথায় পেলো? এটা তো আমাকে জানতেই হবে। হা 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 হা। আর ওদের এই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে এনে আমার দোকানে বিক্রি করব, তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আরে আরে, এটা তো সত্যি এত বড় চকলেটের গাছ। এত বড় চকলেটের গাছও কোথায় পেল? এখন এই গাছ থেকে সব চকলেট নিয়ে আমি আমার দোকানে বিক্রি করব। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভে পড়ে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো।
তুমি এখন শাস্তি ভোগ করো। আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এমন করব না, আমি আর কখনো লোভ করব না। আমার গাটা জ্বলে যাচ্ছে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি জ্বলে পুরো মরে যাচ্ছি। এ কি বাঘিনী ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর চকলেট গাছ দেখে কথা বলছে, জাদুর চকলেট গাছ। তুমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দাও, ওনাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে শেফা শিয়ালিনী, তোমার কথা মতো শুধুমাত্র তোমার কথায় আমি বাঘিনীকে ছেড়ে দিলাম। এরকম আর ভুল করবে না। যদি এমন ভুল আবার করো তাহলে তোমাকে আমি আবার শাস্তি দেব। শেফা শিয়ালিনী বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি সবসময় তোকে হিংসা করেছি, তোর জন্য আজকে আমার প্রাণ বেঁচে গেল। কখনোই লোভ করব না। তারপর তারা দুজন বন্ধু হয়ে গেল। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।